বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এভাবেই হুমকি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই। আজকে আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। থানায় বসে ওসির সামনে থানা পুড়িয়ে দেওয়া এবং এক এসআইকে হত্যার কথা বলে নিজেকে জাহির করেন বৈষম্য বিরোধী নেতা মাহাদি। অপরদিকে চুপচাপ তার কথা শুনছিলেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ভিডিও ভাইরাল হওয়ার পর তার নিজের ফেসবুকে লাইভে এসে ছাত্রলীগ করার কথা স্বীকার করেন এবং বৈষম্য বিরোধী আরও অনেক নেতা ছাত্রলীগ করেছেন বলে জানান তিনি। তবে সেগুলো অপরাধ নয় বলে উল্লেখ করেন তিনি। সাদিস আলম ভাই উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে উনি যুক্ত ছিলেন, তাহলে সাদিস আলম ভাই নিজে অপরাধী এবং শুধু একজন আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে মাহাদি হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ছাড়িয়ে নিতে আসে তার অনুসারীরা। কোনো ওয়ারেন্টের কাগজ নাই, কোনো কোর্ট অর্ডার নাই, কোনো কিছু ওনারা দেখালেন না। ওনারা জাস্ট মাহাদিকে উঠাই নিয়ে গেলেন এবং কাউকে একজন ফোন করে বললো অপারেশন ডান স্যার। থানা নিয়ে আইছে, থানার মধ্যে কিছু ওসি হয়েছে, থানার মধ্যে আছে, আমরা ধাক্কাইয়া বাই হয়ে দিছে। অন্য অফিসাররা হয় যে থানার মধ্যে নাই। এর আগে ছড়িয়ে পড়া ভিডিওর এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি, ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে এনেছেন, আবার আপনি আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেন আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না? আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।